সংসারে আমরা কয় প্রকার মানুষ আমরা আছি, সংসারে কত প্রকার মানুষ আমরা চলাচল করছি, কত প্রকার আমরা সাধারণ ভাবে কয় প্রকার মানুষ দেখছি, আমরা এই সংসারে কয় প্রকার মানুষ দেখছি। আমরা মেলা কিছু বলছি না, 4 প্রকার নারী 4 প্রকার পুরুষে অনেক শাস্ত্রের কথা আমরা দেখছি, নর আর নারী। আমরা কিছু মেয়ে দেখছি আর কিছু ছেলে দেখছি, তাছাড়া আর তো কিছু দেখছি না। কিছু নারী এবং কিছু পুরুষ, এই জগতে নারী পুরুষ নিয়ে খেলা, নারী পুরুষ নিয়ে আজকে খেলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই জগতে ভগবান আমাদের কাছে নারী অথবা পুরুষ 2 রকম ছিল। ঘৃত কুম্ভ যদি অগ্নিতে ফেলে দেওয়া হয় তাহলে কি হয়, কি দেখা যায়? অগ্নি নিভে যায় না অগ্নি বেড়ে যায়? সবার কাছে বলছি, যদি একটা ঘৃতের একটা কলস যদি প্রজ্বলিত অগ্নির মধ্যে ফেলে দেওয়া যায় তাহলে সেটা আগুনটা নিভে যাবে না আর বেশি করে জ্বলে উঠবে? বেশি করে জ্বলে উঠবে। তাই এই নারীকে আগুনের লেলিহান শিখা বলা হয়েছে, আগুনের প্রতিমূর্তি বলা হয়েছে, আর এই পুরুষকে ঘৃত কুম্ভ বলা হয়েছে। এই ঘৃত কুম্ভ আর এই আগুনের পাত্র যদি একই জায়গায় রাখা যায় তাহলে কি হতে পারে? ঘৃত কুম্ভ এবং আগুনের এই লেলিহান শিখার পাশে যদি ঘৃত কুম্ভকে রাখা যায় তাহলে কি হতে পারে? বিস্ফোরণ হতে পারে না? পারে কি না? পারে। তাহলে বিস্ফোরণ হতে পারে যদি এই ঘৃত কুম্ভ যদি আজকে আগুনের পাশে রাখা যায়, তা ধরাই দিতে হলে আপদানে ধরে যায়, আপদানে ধরে যায়। আরো ভক্ত আছে, আরো ভক্ত, আর তাহলে এখানে হঠাৎ করে আগুন ধরে যায়, একটা আগুনের পাশে একটা গ্যাস লাইট রাখলে হঠাৎ করে গ্যাস লাইটটা বাস্ট হয়ে যায়। তা আজকে আগুনের লেলিহান শিখাচ্ছে নারী, নারী হচ্ছে প্রজ্বলিত একটা রূপের আগুন, এবং ওই আগুনের পাশে এই পুরুষের ঘৃত রূপ ভাণ্ড যদি দেয়া যায় তাহলে মহা একটা বিস্ফোরণ সৃষ্টি হয়। আর বিস্ফোরণ সৃষ্টি হলে ওই বিস্ফোরণ কি করে? দাউ দাউ করে জ্বলে ওঠে, জ্বলে উঠে কি হয়? ভজনকে ব্যর্থ করে দিয়ে নরকে পৌঁছে দিবে। এই জন্য এই নারী হচ্ছে প্রজ্বলিত অগ্নি শিখা। এই শাস্ত্রে লেখা আছে, নিজের যদি কন্যা হয়, কন্যা যদি বয়সে পরিপূর্ণ হয়ে যায়, ওই কন্যা সহ নিরালা নির্জনে কোনো বাক্যালাপ করিবে না। পিতা যদি হয়ে থাকো তবুও না, কারণ কন্যা যখন বয়সে পরিণত হয় তখন কিন্তু কন্যা সেই আগুনের শিখা কিন্তু হয়ে যায়। আর তুমি তো বাবা, তোমার কাছে ভোগের সামগ্রী হয়, ওকে আমার জামদার হস্ত অর্পণ করিতে হয়। এই জন্য বলিয়াছে শাস্ত্রে যে পরিণত বয়স হলে নিজের কন্যা হলো নিরালা নির্জনে বসে রসালাপ করিবে না, নিরালা নির্জনে নিজের কন্যার সঙ্গে রসালাপ করিবে না, তাতে কিন্তু বিপদ হতে পারে। কি বিপদ? সেই বিপদটা কি বিপদ? সেই বিপদটা ধর্মের এন্টি, ধর্মের বাহ্যিক বিপদ, ধর্ম আর চলে না, এই মহা বিপদ। এই জন্য তাই বলেছে শাস্ত্রে যে মনিরত্ন সোনা দানা মৃত্তিকা বিকার, নারীর যৌবন হয় নরকের দ্বার।
তাই আমাদের প্রত্যেকটা ঘৃত কুম্ভ স্বরূপ আমরা পুরুষ, আমাদের সাবধান থাকতে হবে ওই প্রজ্বলিত অগ্নিশিখায় যেন আমাদেরকে টেনে না নিয়ে নেয়, দগ্ধ করে না ফেলে। তাহলে দগ্ধ করে ফেললে আমরা আর হয়তো আমাদের অস্তিত্ব আর খুঁজে পাবো না, অস্তিত্ব আর খুঁজে পাবো না, তখন আমরা ভগবান চরণ থেকে বিচ্ছিত হয়ে যাবো। এই জন্য আমরা সবসময় ঘৃতকুম্ভধারী পুরুষগণ যারা, প্রত্যেকটা পুরুষ কিন্তু ঘৃতকুম্ভ। আপনার মনে করেন 80 বছর বয়সে কোনো পুরুষ যদি হতে পারে, তবু সেই পুরুষের মধ্যে কাম উদ্গীত হতে পারে। শাস্ত্রে লেখা আছে 80 বছর বয়সে যদি কারা পরিণতি হয়। আমি 4 ঘন্টা আগে পাঠ করে আসছি, তাই আমি বলছি 4 ঘন্টা আগে আমি পাঠ করে আসছি, সেই কথা বলছি। 80 বছর কোন পুরুষের বয়স যদি হয়, তবু সেই বয়সের পুরুষের মধ্যে কাম উদ্গীত হতে পারে। তাই সাবধান, সাধু সাবধান, সাধুজনকে সাবধান করতে বলেছে, কারণ কখনো যেন সমস্যা না ঘটে। এই অগ্নিশিখায় যেন এই ঘৃতকুম্ভ যখন পড়ে না যায়, তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, নিজেকে হারিয়ে ফেলবে, আর ভগবান চরণ প্রাপ্তি হয় না। আমরা নিরানন্দের জন্য আমরা সাধন করব কেমন ভাবে? কারণ আমরা গোবিন্দের কাছ থেকে একা এসেছিলাম, এখনো কোনো রমণী আমাদের ছিল না। এই ভোগের সামগ্রী আমরা সম্মুখে পাই আছি, যার ফলে গোবিন্দকে ভুলে গিয়েছি। কিন্তু কদিনের ভোগ, যদি কোনো বড় রোগ আছে, বড় কোনো এইডস রোগ হয়, বড় কোনো ক্যান্সার আছে, বড় কোনো সংক্রামিত ব্যাধি আছে, তাহলে কিন্তু ওই ভোগের সামগ্রী আর কাছে থাকে না। এই যে কদিন আগে যে করোনা হয়ে গেল, দেখেছেন তো কত রূপবতী মেয়ে, কতজনের ছিল, তার স্বামীর যখন এই করোনা ডাক করিয়াছে, ডাক্তার বলেছে পূর্ণাঙ্গ করোনা হয়েছে, তখন ওই সহধর্মী তার ত্যাগ করে দিয়েছে, তার আহার পর্যন্ত দেয় নাই, মেরে ফেলেছে, এবং তাকে সেই প্লাস্টিকের কাগজে ফেলে দিয়েছে বহু দূরে ডাক দিয়ে গেল। তাহলে চিন্তা করে দেখুন, এহানো আমরা রমণী দিয়ে সংসার করি, স্বামীর যখন বড় রোগ হয় তখন সেই সুখের রমণী, আর हमारा पास नहीं থাকতে হয়, আর मालूम না है कहां जा रहा है कहां नहीं जा रहा है, कुछ मालूम नहीं। আমরা তখন জানতে পারবো না কখন কোথায় গেল সেই রমণী। একা একা ভজন করতে হবে, একা একা মরতে হবে, একটু খাওয়ার জল পর্যন্ত দেবে না। তাই আজকে আমরা মনে করব যে আমাদের যখন এখন আমাদের বেদি হয়েছে, মনে করে আমরা নিজেরাই কাজ করব। আজকের এখন অনেক পুরুষ আছে একটু অন্ন বেড়ে খেতে পারে না, ওগো কোথায় আছো গো, একটু অন্ন বেড়ে দাও। আরে বেড়ে দিলে তো হয়ে যায়, রান্না বান্না সব হয়ে গেছে, ঠাকুর ভোগ হয়ে গেছে, কিন্তু বলে না, ও তুমি না দিলে আমার পেট ভরে না। সেই সব পুরুষেরা ওই মেয়ে না দিলে পেট ভরে না, এবং ওই মেয়েকে দিতে হবে। তাহলে দেখেছেন কত আমরা বিষয়ের মধ্যে একা হয়ে গিয়েছি, ওই মেয়ে সম্মুখে বসে যদি না দেয় তা আমাদের খাওয়া হয় না। তাহলে এই রকম যদি আমরা আসক্ত হয়ে যাই, এই পৃথিবী যদি আমরা ছেলেরা মেয়েদের আসক্ত হয়ে যাই, তাহলে আমাদের কখনো ভজন হয় না। আজকে সংসার সবাই করিয়াছে, বিল্লমঙ্গল ঠাকুর সংসার করিয়াছেন, তারপর জয়দেব পদ্মাবতী সংসার করিয়াছেন, কিন্তু তারা মহামহাজন। কেন, কি কারণে? জয়দেব গোস্বামী ভগবান চরণ প্রাপ্ত হয়েছে। জয়দেব গোস্বামীর সহধর্মী, তার নাম পদ্মাবতী। কিভাবে কৃষ্ণ পেয়ে গেলেন? তারা তো সংসার করিয়াছেন, সংসারী বদ্ধ জীব হয়েছে। কেন, কিভাবে পেলেন? কারণ সংসারে তারা ছিলেন বটে, কিন্তু অনাসক্ত হইয়া, আসক্ত ছিল না। জয়দেব গোস্বামী পদ্মাবতীতে আসক্ত ছিল না, পদ্মাবতী জয়দেবে আসক্ত ছিল না। তাহলে কিভাবে তারা ভজন করিয়াছে? পদ্মাবতী ভজন করিয়াছে যে ভগবান কৃষ্ণ ভক্ত আছে জয়দেব গোস্বামী, তাই জয়দেব গোস্বামীকে পরমপতি ভগবান কৃষ্ণের ভক্ত রূপে তাকে সাধন করিয়াছে। তা আমরা সতী নারীগণ, যদি আমরা আমাদের স্বামীকে যদি আমরা শ্রদ্ধা করি এবং ভগবানের ভক্ত রূপে তাকে দেখি এবং তাকে সেবা করি, সেই সেবা কৃষ্ণ রাজ্যে পৌঁছে যাচ্ছে। এই জগতের স্বামীর সেবা করছি, ওই সেবা কৃষ্ণ রাজ্যে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কারণ কৃষ্ণের ভক্তকে সেবা করছি আমি। যখন স্বামীকে চরণ ধুয়ে দেবে, তখন ভাববে এই কৃষ্ণ তোমারই ভক্ত, তোমারই দাসন দাস, তাই আমি তার চরণ ধুয়ে দিচ্ছি। এই চরণ ধোয়া যেন তোমার চরণ ধোয়া হয়ে যায়। তাই সহধর্মিনী যখন স্বামীর চরণ ধুয়ে দেবে, ওই চরণ ধোয়া কৃষ্ণ চরণ ধোয়া পৌঁছাবে, তখন ভগবান কৃষ্ণ ওই সতী নারীর চরণ ধোয়াচ্ছে দিকে নিজের পতির, কিন্তু ভগবান কৃষ্ণ চরণ বাড়িয়ে রেখেছে, ওই চরণ ধোয়া কৃষ্ণের হয়ে যাচ্ছে। আপনারা এই পর্যন্ত জানতেন না হয়তো এই কথা। আপনারা 4 ঘন্টা আগে আমি বলেছি, আমি শিখেছি তাই আপনাদের জানাচ্ছি। যদি কোন সহধর্মিনী কোন স্বামীর চরণ ধুয়ে যায়, ওই স্বামীর চরণ রূপে ভগবান কৃষ্ণ চরণ ধোয়া হয়ে যায়।
তাহলে আপনারা সবাই স্বামীকে যত্ন করবেন। স্বামী পরম পতির ভক্ত মনে করতে, পরম পতি কৃষ্ণ, সতী নারীর দুই পতি, এও পতি আর জগৎপতি। তাই আজকে সতী নারীর যদি এও যে পতি, এই পতি যদি কুলাঙ্গার হয়ে থাকে, এই পতি যদি ভগবান সাধন ভজন না করে, তবে পতিকে কোন রকমে বলে কয়ে সাধন ভজন উন্মুখ করতে হইবে, তবে সেই সতী নারীর কর্তব্য সফল হইবে। তাই আজকে আপনারা সবাই এই কাজ করবেন। যদি কারো স্বামী যদি বিয়ে হয়ে থাকে, যদি স্বামী বিয়ে হয়ে থাকে, স্বামী যদি দেহ রাখিয়া থাকে, তাহলে সে বিধবা হয়ে যায়। বিধবা বলে সবাই বলে কি বিধবার কোনো কাজে লাগে না। আপনারা এই পর্যন্ত জানেন হিন্দু সমাজে বিধবা হয়ে গেলে বিধবার হাতের জল কাজে লাগে না। যদি কোনো জয়ের ধ্বনি দেয়, তাহলে বিধবা লোকজন জয়ের ধ্বনি না দেয়, আহা সদেবারা করবে। এদিকে সদেবা নারীদের যে এদিকে আরো সমস্যা রয়েছে, সেগুলো কোনো প্রকাশ করে না। এদিকে আমি সদেবা, আমার পতি আছে, পতি আমার যে 8টা 10টা আছে, এটা আমরা দেখি না। কিন্তু ওই রকম হলে তো ওই সদেবার কোনো কাজ হয় না, হচ্ছে বিধবার ওই জয়ের ধ্বনিতে কাজ হয়। কারণ এই বিধবা, সে বিধবা হয়ে গেছে, কিন্তু এখনো ভগবানের নিপুণ ভক্তা হয়েছে। বিধবা হয়ে তার পরম লাভ হয়েছে, ভগবানের সাধন করতে পারছে। তাই আমি বিধবা রমণীর আমি ধন্যবাদ করি। যারা বিধবা হয়েছে আমি তাদের প্রশংসা করি যে তোমরা ভগবানের ভক্ত ঠিকভাবে ভগবানের সাধন করতে পারবা। কারণ তোমাদের স্বামীদের অত্যাচার, স্বামীদের অনেক কিছু সমস্যা সহ্য করতে হয়েছে। এখন তার স্বামী নাই, এইবার তুমি 1 লক্ষ মালা জপ করবে। আর যখন স্বামী থাকতো বলে রাখো না মালা, এখন মালা জপ কালকে করো, কোনে আজকে ঘুমাই বলি, ইত্যাদি ইত্যাদি। কত স্বামীর চাপ ছিল, এই সব চাপ সহ্য করে ভজন করতে হয়েছে। আর স্বামী মারা যাওয়ার পরে নিজেই গোবিন্দ সেবা করবে, কারণ গোবিন্দ আমার আর এক স্বামী আছে। এই জগতের স্বামী যদি চলে গিয়ে থাকে, প্রাণ গোবিন্দ পরমেশ্বর স্বামীর সাক্ষাৎ দর্শন করতে আমরা বিধবা নই, আমরা সবাই সদেবা। এখানে কোন রমণী বিধবা নাই। আপনারা চিন্তা করে দেখেন, কোন রমণী বিধবা বলে না। সতী নারীর যদি 2 পতি হয়, তাহলে ইহ জগতের পতি যদি অপ্রকাট হয়ে থাকে, পরম পতি প্রকাট আছে, যার ফলে জাগতিক ভাবে শাখা ভেঙে ফেললো, আমার অন্তর জগতের শাখা সিন্ধুর সবই আছে। কারণ ভগবান কৃষ্ণের জন্য আমাদের সেই সাধন, সেই সাধনটা কি সাধন? অন্তর্বাহ্য দ্বৈত সাধন। তাহলে বাহ্যিক সাধন শাখা ভাঙা হয়ে গেছে, সিঁদুরটাকে অফ করে দেওয়া হয়েছে, কিন্তু অন্তর জগতে সিন্ধুর আছে। কারণ সিন্ধুর বিন্দু ভগবানের জন্য দেওয়া আছে। সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণ আমাদের পরম পতি। তাই সেই পতির জন্য এই হাতে যে শাখা না থাকে, সেইখানে শাখা আছে, যে শাখা পরম পতি গ্রহণ করেন। তাহলে সতী নারীর যদি 2 পতি হয়, তাহলে এই সতী অপ্রকাট হলে পরবর্তী সতী তো আমাদের পরবর্তী পতি আমাদের সবার আছে। বলে ঠিক বলছি কিনা? তাহলে আমরা বিধবা হলেও আমরা ঠিক অন্তর জগতে আমরা সদবা আছি। তাই অন্তর্বাহ্য দ্বৈত সাধন, অন্তর বাইরে দুটো দিয়ে সাধন করিতে হয়। বাহ্যিক ভাবে সাধুলি চলে না, অন্তর জগতের সাধু হওয়া দরকার, তবে আমাদের প্রেম ভক্তি বর্ধিত হয়। এককালে নাই হয় চিত্তের শোধন, ক্রমে ক্রমে ঘুচে জীবের ভব বন্ধন। তাই আমরা এককালে বড় হতে পারি নাই, ধীরে ধীরে বড় হয়ে এই পরমেশ্বর ভগবানের সাধন করতে পারছি। তাই আমরা ধীরে ধীরে সাধনও করব, সেই পরমেশ্বর ভগবানের সাধন করব, শ্রীমান মহাপ্রভু সাধন করব। তাই আমরা ভক্তি পথে এবং গুরুদেবকে শ্রেষ্ঠাতে শ্রেষ্ঠ রূপে আমরা মেনে চলবো। গুরুদেবের বাক্যকে, গুরুদেবের আদেশকে আমরা মাথায় নিয়ে চলবো। কেউ যদি কখনো গুরুদেবের আদেশ অমান্য করে ভজন করে, কোনো কালে তার আর উদ্ধার হইবে না। তাহলে 80 লক্ষ জনে ভ্রমণ তার ব্যর্থ হয়ে যায়। যদি গুরুদেবের কথা, গুরুদেবের বাক্য যদি অবমাননা করা হয়, তাহলে এই জগতে কি শান্তি আর কি সুখ আছে? যে সুখের জন্য গুরুদেব সাক্ষাৎ গুরুদেবকে ভগবান কৃষ্ণ গুরুদেব রূপে আছেন, তাহলে আজকে সেই গুরুদেবের বাক্য যদি অবহেলা করা হয়, তাহলে কোনো কালে আর পরিত্রাণ হয় না। এই জন্ম ব্যর্থ হয়ে গেলে নরকগামী হতে হয়। এই জন্ম ব্যর্থ যখনই হবে, তখনই কৃষ্ণ রাজ্যে আর যেতে পারবে না। গুরুর সঙ্গে যদি কানেকশন না থাকে, সে ভক্ত আর উঠতে পারবে না, তাকে আবার নরকে, রৌরব নামক নরকে পড়ে যেতে হয়। তাহলে আর গুরু তাকে আর দয়া করতে পারে না, সে গুরু থেকে হয়ে যায়। এই জন্য সাবধান, কখনো যেন গুরুদেবের বাক্য অবহেলা না হয়। কোন শয়নে স্বপ্নেও যদি গুরুদেবের কাছে কোনো ঝগড়া করা হয়, তাহলে কিন্তু সাক্ষাৎ গুরুদেব বেঁচে থাকবে। গুরু মহারাজ, আমি স্বপ্নে ঝগড়া করিয়াছি, স্বপ্নে আমার অপরাধ হয়েছে, তাহলে সাক্ষাৎ গুরুদেবের কাছে গেলে মার্জন হয়।
যদি স্বপ্ন যদি অপরাধ হয়ে থাকে, ওই অপরাধ যদি গুরুদেবের কাছে না বলা যায়, ওই অপরাধ দিনের পর দিন বড় হয়ে দোষ খেলতে খেলতে একদিন নরকের দ্বার খুলে যায়। যদি আপনারা এই জন্মে বেঁচে থেকে যদি আমিষ ত্যাগ করে আবার আমিষ আহারের স্বপ্ন দেখেন, কোন কালে কোন জন হয়তো আমিষ খাওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এইসব কত কি কুস্বপ্ন যদি একবার দেখা হয়ে থাকে, তাহলে জানবেন যে আমার নরকের দিকে টান হচ্ছে। তখন কিন্তু তৎক্ষণাৎ সেই দিনে স্নান করে গুরুদেবের কাছে আবার আসতে হবে, বলতে হবে যে আমি একটা কুস্বপ্ন দেখিয়াছি। শুধু খাওয়ার স্বপ্ন না, আরো কত স্বপ্ন আছে, যেমন নরকের স্বপ্ন, যেমন মহিষীর স্বপ্ন, যেমন সেই যমরাজের দূতের স্বপ্ন, যমরাজের স্বপ্ন ইত্যাদি যদি দর্শন হয়ে থাকে, যমপুর দর্শন হয়ে থাকে, তবে তৎক্ষণাৎ গুরুদেবকে জানিয়ে আবার মন্ত্র দীক্ষা নিতে হইবে। নালে চেপে থাকলে কি হবে জানো, ওইগুলো ধীরে 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 বড় হয়ে দোষ খেলতে খেলতে বিরাট আকার ধারণ করে আমাদেরকে নরকেই নিয়ে যায়। এই জন্য সাবধান যেন অপরাধ না হয়। এই জগতে যাদের পরম সৌভাগ্য, যাদের গুরুদেব অপ্রকার হননি বেঁচে আছে, তাদের পরম সৌভাগ্য। আর যাদের গুরুদেব নিত্যলীলায় চলে গেছেন, তাদের কত দুঃখ, কিছু জানতে আর পারবে না। এই স্বপ্নে যদি কিছু গুরুরূপে অন্তর্যামী গুরুরূপে জানান, তাহলে জানতে পারবে। আর সাক্ষাৎ গুরুদেব যার বেঁচে আছে, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে তার কাছে হাজির হয়েও সব জানতে পারে। তাহলে কতটা সৌভাগ্য যদি গুরুদেব বেঁচে থাকে। আর যার গুরুদেব দেহরা কি আছেন, তার কত না দুঃখ। যদি অন্তর্যামী গুরুদেব যদি হৃদয়ে জানান রাত্রে, তাহলে জানতে পারলো, নাই আর পারবে। তাই আজকে আপনার বৃন্দাবনে যাবেন, সব মহারাজের কাছে কিছু জিজ্ঞাসা করবেন ভজন কথা,